10টার আগে নরমালি আমার ঘুম ভাঙে না, কিন্তু আজকে সকাল সকাল রওনা দিলাম রসমালাই কিনতে। তো যখন আমি বের হই তখন বাজতেছিল 9:30। আমি আদৌ জানি না দোকানগুলো খুলছে কিনা। এই টাইমে ওয়েদারটা তো সুন্দর লাগে, এটা কিন্তু আগে জানতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সকাল সকাল কেন রসমালাইয়ের জন্য রওনা দিছি, গতকালকে রাত 11টার দিকে একজন আপু আমাকে রসমালাই কেকের অর্ডার করে। যেহেতু রসমালাইটা আমরা তাজা তাজা এনে করি, রেখে দেই না, তাই হচ্ছে আমার কাছে কোনো রসমালাই ছিল না। যদি সন্ধ্যায় বা বিকেলে বলতো তাহলে হয়তো আমি এনে কালেক্ট করে রাখতাম। তো আমি শোয়ার আগে রাতে বেস্টটা করে রেখেছিলাম আর সকাল সকাল রওনা দিলাম রসমালাই কিনতে। দেখেন সকালের কান্দির পার এত খালি, এরকম এখন দেখাই যায় না। আমি কিন্তু মাতৃভান্ডারে যাইনি কোনো রসমালাই কিনতে, আমি চাচ্ছিলাম অন্য কোনো বেকারি থেকে নিতে। প্রথমেই চলে গেলাম বাদাম কিনতে। আমার কাছে বাদাম ছিল না, যেহেতু আমি এই কেকগুলো নর্মালি করি না, অনেক রেয়ারলি করা হয়, তেমন একটা অর্ডার আসে না। তো অর্ডার আসলে হুট করে আমার কাছে থাকে না, আমি কালেক্ট করতে হয়। তো আমি সকাল সকাল প্রথমে গিয়ে বাদাম নিয়ে নিচ্ছিলাম। তো আমি বিগ বাজারে চলে গেছি, ওখান থেকে আমি আমার প্রয়োজন মতো বাদাম নিয়ে নেই। দেন আমি রসমালাই কিনতে চলে যাই। লাস্ট টাইম আমি পোড়াবাড়ি থেকে নিছিলাম, আমার ভালো লাগছিল, এবারও তাই পোড়াবাড়ি থেকে নিলাম। যেহেতু হাফ কেজি পাইনি, আমি 1 কেজি নিছি। তবে আমার কাছে এর আগের বারেরটার মতো এত মজা লাগে না এবার, কেন জানি। কিন্তু যেহেতু আমি নিয়ে চলে আসছি আর আমার হাতে সময় অনেক কম, তাই আমার কিছু করার ছিল না। যখন আমি ব্যাক করছি তখন প্রায় 11:30 বা 12টা বাজতেছিল। তো এই যে রাতেই আমি র্যাপ করে রেখে দিছিলাম বেসটা, এখন এটা ডেকোরেশনের পালা। তো আমি আমার প্রয়োজন মতো ক্রিম নিয়ে সেখানে কিছুটা মালাই এসেন্স দিয়ে আমি ক্রিমটা রেডি করে নিই। আর যে বাদামটা আনছিলাম পুরোটাই আমি ক্রাশ করে নিই। যেহেতু এটা রসমালাই কেক, তাই আমি এখানে কোনো সুগার সিরাপ ইউজ করব না, আমি হচ্ছে মালাইটাই ইউজ করব রসমালাইয়ের। তো পরিমাণ মতো মালাইটা দিয়ে দেন আমি হচ্ছে ক্রিমটা ইউজ করব। দেন আসবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। তো এখানে রসমালাইয়ের মিষ্টিগুলাকে আমি হচ্ছে ক্রাশ করে নিই আলাদা করে। মূল টেস্টটা কিন্তু এখানেই, আমি একদম বেশি করে মিষ্টিগুলো দিয়ে দিব। রসমালাই কেক একদমই বাদাম ছাড়া জমে না, তো আমি যে বাদামগুলো ক্রাশ করে রাখি এগুলো বেশি করে দিয়ে দিব। দেন আমি সেকেন্ড পার্টটা বসিয়ে দিব। সেকেন্ড পার্টটাও সেম ভাবে আমি ডেকোরেশন করব, মালাই দিয়ে দিব, দেন হচ্ছে ক্রিম মিষ্টিগুলো দিয়ে দিব। আমার বাসার মানুষের এই কেকটা মোস্ট ফেভারিট একটা কেক। তবে একটা ব্যাপার কি, নিজের কেকের টেস্ট নিজে বোঝা যায় না। মানে আমরা সারাক্ষণ কেক বানাই, দেন খুব ইচ্ছা করলে নিজেরা আবার নিজেদের জন্য করি, খাওয়ার সময় সেই টেস্ট আর পাই না। আসলে যে রান্না করে সে যেমন তার নিজের রান্নার টেস্ট পায় না, ঠিক সেম ভাবেই আমরাও কেক বানাই, আমাদের কেকের টেস্ট আমরা নিজেরা ভালো বুঝি না। তো কেকটা 2-3 ঘন্টা পরই আমার ডেলিভারি করা লাগতো। আমরা নর্মালি এরকম অর্ডার নেই না, কারণ হচ্ছে সেট না করতে পারলে একটা কেকের প্রপার টেস্ট আসে না। একটা কেককে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা ফ্রিজে না রাখতে পারলে পারফেক্ট টেস্ট কখনোই আসবে না। আমি সেটা কাস্টমারকে কিন্তু বলে দিই যে পারফেক্ট সেট না হলে কিন্তু টেস্ট নাও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে কাস্টমারের যদি খুব বেশি প্রয়োজন পড়ে তখন আমি দেই, আর তাছাড়া আমি নর্মালি আগের দিনই অর্ডার নেই। তো আপুরও যেহেতু ইমার্জেন্সি ছিল, আপু আমাকে তেমন কোনো সময় দিতে পারে নাই। তো আপু আমাকে একটা ছবি দিয়েছে যে ওটার মতো করে দিতে। আমার পক্ষে পুরোপুরি সেম পসিবল না হলেও যতটুক পসিবল হয়েছে ওই টাইমটাতে আমি করে দিছি। তবে যখন আমি ভিডিওটা এডিট করতেছি আপুর তেমন রিভিউ নেওয়া হয় নাই, কারণ আপুরা এখনো কেকটা খাই নেই। যদি আপু দেখে থাকেন আপনি একটা কমেন্ট করে যাবেন। তো লিখতে গেলেই আমি সবসময় ভিডিওর ভিতরে ঢুকে যাই, একদম কখনোই পসিবল হয় না যে একটু সরে গিয়ে করব। তো এই তো আপু যে লেখাটা লিখতে বলছে আমি সেই লেখাটা লিখে ফেলবো, দেন আমার কেক একদমই কমপ্লিট। তো আপনাদের আজকে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। যারা এখনো আমার পেজটা ফলো করেন নাই অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিবেন, কারণ আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।